শ্রমিক আর কৃষক ছিল এক সময়ের ভিত্তি। শ্রমজীবী মানুষই একসময় বাংলার ক্ষমতায় এনেছিল লাল ঝান্ডাকে। ৩৪টা বছর তাদের আশ্রয় করেই ক্ষমতায় থাকা গৌরবের সেদিন গিয়েছে। ২০১১ সাল থেকে ক্ষমতার বাইরে সিপিআইএম, ২০২১ সাল থেকে শূন্য বিধানসভায়। যে কোনো ব্যর্থতা মুছে আবার আলোয় ফেরাতে হলে ফিরে যেতে হয় সেই ভিত্তিতেই। তারই প্রতিধ্বনি শোনা গেল বর্ষিয়ান নেতা বিমান বসুর মুখে। বামফ্রন্টের চেয়ারম্যান ধর্ম ও জাতের নামে বিভাজনের রাজনীতির মোকাবিলায় শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। প্রয়াত শ্রমিক নেতা কিঙ্কর পোশাকের স্মরণে বাঁকুড়া শহরে একটি সভায় বিমান বসু বলেছেন, শ্রমজীবীদের অধিকার কেড়ে নিতে কেন্দ্র ও রাজ্যের শাসকরা আক্রমণ নামিয়ে এনেছে। লড়াইয়ের ময়দানে শ্রমজীবীদের ঐক্যবদ্ধ করতে কমরেড কিঙ্কর পোশাকের ভূমিকা স্মরণে রেখে শ্রমজীবীদের ঐক্যবদ্ধ করতে হবে ধর্ম ও জাতের নামে বিভাজনের বিরুদ্ধে। ইতিমধ্যে নতুন শ্রম কোড নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নানান মহলে। বৃহত্তর আন্দোলনে ডাক দিয়েছে সারা দেশের বামপন্থী শ্রমিক সংগঠনগুলো। সেই আবহে দাঁড়িয়ে বিমান বসু বলেছেন, শ্রমিকের অধিকার রক্ষার শ্রম আইনগুলি লঘু করে দিতে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ৩টি শ্রম কোড চালু করেছে। এর মাধ্যমে শ্রমজীবী অংশের মানুষজনকে দাসে পরিণত করতে চাইছে। বৃহৎ পুঁজিপতিরা যাতে শ্রমজীবীদের ওপর চাবুক চালাতে পারে তার সুযোগ তৈরি করে দিতে চাইছে। এ রাজ্যের সরকারও শ্রমিকদের অধিকারগুলি কেড়ে নিচ্ছে। এগুলি কি মানা যায়? শ্রমজীবীদের অধিকার রক্ষা করতে হলে বাম শক্তিকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে। শ্রমজীবী মানুষের ঐক্য গঠনের জন্য পথে নামতে হবে। প্রতিটি মহল্লায়, পাড়ায় পাড়ায় মানুষের কাছে পৌঁছাতে হবে। তবেই প্রতিরোধ গড়ে তোলা যাবে। এদিন সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটির ডাকে বাঁকুড়া শহরের মাচানতলা ট্যাক্সি স্ট্যান্ডে এই স্মরণ সভার আয়োজন করা হয়। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন হাজির হয়েছিলেন এই সভায়। শ্রমজীবী অংশের মানুষজনের উপস্থিতিও ছিল লক্ষণীয়। সভায় বিমান বসু বলেন, বাঁকুড়া শহরে হিন্দু মহাসভার একটি ঘাঁটি ছিল, কিন্তু শ্রমজীবী মানুষজন যাতে ধর্ম ও জাতের নামে বিভাজনের শিকার না হয় তার জন্য তাদের অধিকারের লড়াইতে ঐক্যবদ্ধ করার সামনের সারিতে ছিলেন কমরেড কিঙ্কর পোশাক। প্রথাগত শিক্ষা বিরাট কিছু না থাকলেও স্বশিক্ষায় তিনি নিজেকে গড়ে তুলেছিলেন। আজকের দিনেও তার লড়াই থেকে শিক্ষা নিয়ে বামপন্থী শ্রমজীবী আন্দোলনের পথে এগোতে হবে। ওই স্মরণ সভাতেই বিমান বসুর সুর শোনা গিয়েছে সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য রামচন্দ্র ডোমের গলাতেও। তিনি বলেছেন, শ্রমজীবী মানুষের ঐক্য ভাঙতে ধর্ম জাতের নামে বিভাজনের রাজনীতি প্রবলভাবে আমদানি করা হচ্ছে। মানুষের জীবিকা নেই, রোজগার নেই, বাঁচবে কিভাবে তার ঠিক নেই, কিন্তু সেই মানুষের মধ্যেও বিভেদ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। একে রুখতেই হবে, তবেই অধিকার আদায়ের লড়াইকে শক্তিশালী করা যাবে। সামনে বিধানসভা নির্বাচন। বাংলার শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলে বামেদের ভোট বাক্সে তার প্রতিফলন দেখা যেতে পারে। সেই লক্ষ্যেই রাস্তায় নেমেছেন বামপন্থীরা। মানুষের ছোট বড় সমস্যায় চোখ তাদের। বিমান বসুর মতো পোড় খাওয়া নেতা জানেন, মানুষের মনে ঢুকতে হলে, মানুষের মন ঘোরাতে হলে ফিরে যেতে হয় পুরনো ভিত্তিতে।